أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما جرسر اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله মহাব্বলে অন্তরতন মধুর সুরে অকল জিকিরের নেতা জিকিরের সর্দার আর পাঁচবার পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহতরমে অমকরমে অত্তর পবিত্র মাহফিলের সম্মানিত সভাপতি মহোদয় এবং অন্যান্য সকল স্তরের ওলামায়ে কেরাম, মুরব্বী ইজাম, যুবক ভাইয়েরা, পর্দার আলোর মা ও বোনেরা, আমি আবারও সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ও চা আরও নতুন অনেকে নতুন আপাতত স্টপ রাখুন আবার ইতারা বদ্ধ গরিব হল তেরা চা আর বসে বলে শীতকালে তাহলে নাই ওয়াশ গরিবের চা না হাই ইতারারও নতুন কাঁপতো ইয়ার তোক। সর্বপ্রথম এইবার ভূমিকা সারা বয়ান একখান শুকর গরিব আজ রজব মাসের 2 তারিখ রোজার সিনসিন। এবার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুন সার্গ মেয়ে আছিল দুও মরত আছিল সার্গ মেয়ে তুন উগ্র মেয়ে তিন্ন মেয়ে ঘর তাইলে উজুর মা মা করে ডাং মারত সম্মান করত, কিন্তু উজুর বই দেখান জায়গা আছিল। এতুন হজরত ফাতেমা যখন ঘরত আসত উজুরে আস্তে করে নিজের সিটের তন্তি এনে হজরত ফাতেমার বোয়া বাড়িত। সুবহানাল্লাহ। হজরত ফাতেমা 28 বছর হায়াত পেয়ে হবছর 28 বছর হায়াত পেয়ে ইয়েন কইতে হারণ আছে। হজরত ফাতেমার স্বামীর নাম হলদে হজরত আলী। ফাতেমা হলদে জন্নতর নেত্রী, পৃথিবীর মাইয়ে ফকলর জন্নতর নেত্রী বুঝে 4 জন। 1 নম্বর ফেরাউনের বউ আসিয়া, 2 নম্বর ঈসা আলাইহিস সালামের আম্মা হজরত মরিয়ম। পৃথিবীত কোনো মাইফর নাম কোরআন শরীফত লেখা নাই। উগ্র মাইফর নাম কোরআন শরীফত 100 উগ্র মাইফর নাম কোরআন শরীফত কমপ্লিট 34 উল্লেখ আছে, 34 বার। ইবুল্লাহ হজরত মরিয়মের হতা। মরিয়মদের জন্নতর নেত্রী 2 নম্বর। 3 নম্বর রসুল পাকর প্রথম বিবি হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইবে জন্নতের নেত্রী। 4 নম্বর
হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পৃথিবীর সব মাইফকল সুগন্ধি ব্যবহার করে কি উগ্র মাইফ জিন্দগির সুগন্ধি ওয়ান ম্যান শো আতর তাতর ব্যবহার ন করে ই বলতে হযরত ফাতেমা কে হযরত ফাতেমা জন্ম হইতে ইন্তেকাল পর্যন্ত হযরত ফাতেমা শরীরতুম জন্নতর মিসকাম্বর হসব বো বো বাইরিত সুবহানাল্লাহ হযরত ফাতেমা তুম তো হযরত ফাতেমার স্বামীর নাম হযরত আলী। হযরত আলী একদিন রাতে স্বপ্ন দেখি ইতারা স্বপ্ন দে আর স্বপ্ন বেশ কম আছে আর স্বপ্ন মতর সত্য মিথ্যা তাইতারে যেন অনেকে যদি রাতে সাপ স্বপ্ন দেখে সাপ সাপ সেরগেন জিনিস খারাপ কোনো মেয়ে আমার তো রাতে সাপ দেখি সাপ দিয়ে লিখিব অনের পিছনে 270 লেগে উগ্র মানব জাতি উগ্র জিন জাতি সাপ দিলি। দ্বিতীয় নম্বর আগুন উগ্র মানুষ রাতে আগুন স্বপ্ন দেখি গরপুরের বা আগুন দেখি বুঝিবেন দেখি অনের ব্যবসা বাণিজ্য ইনকামত আস্তে আস্তে বাড়াও কমে যার গই। 3 নম্বর অন রাতে স্বপ্ন দেখেন দে অনর সোয়ারি গাছ কলা গাছ উগ্র গাছ ভাঙি পড়ে গিয়ে মনে করিবেন দে অনর আত্মীয় স্বজন অনেকের এন্তাকাল হাসারাই মারা যার। 4 নম্বর উগ্র মূর্ধ স্বপ্ন দেখে মূর্ধ 2 প্রকার জোয়ান ফুল জোয়ান কি স্বপ্ন দিলে ইবে বানা উগ্র মূর্ধ দেখেন দে সাদা দাড়িওয়ালা দাঁত সারা বুড়ো এডিলে স্বপ্ন দিলে মনে করিবেন দে অনর রক্ত সম্পর্ক হনজ্ঞ আত্মীয় মারা যাইবের সম্ভাবনা আছে। এই সেরিগেন জিনিস স্বপ্ন দিলে তৈলে উজুর অনত হইন দে সাপ দিলে 70 আগুন দিলে ব্যবসা বাণিজ্য ইনকাম 10 গাছ পড়লে মানুষ মারা যার আর মুর্দা দিলে রক্ত সম্পর্ক আত্মীয় মারা যার সাদা দাড়িওয়ালাই দিলে উজুর ওষুধ আছে না যে ওষুধ আছে। এই স্বপ্ন যদি অনেকে দেখা দেয় হতে যে বিছানা দেখি এই বিছানত যাইয়ে নে এই বিছানত যাই অদে এই বিছানত বয়ম করিব দিনে তো অব তারপর দিন অথবা আজি ওয়াজত শিখি ফেলাইন এনে গুমুত্তন উড়ি ইয়েন দি বই বাঁড়ো দি 3 বেসে ফেলিবেন ডান্ডো দি বাঁড়ো দি আল্লাহ নবী হয়তো ফল ইয়া বসুক আন ইয়াসারিহি সালাসা মারাতিন বাঁড়ো দি থু থু সেপলা না হতো থু 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 বাঁড়ো দি 3 বেসে ফেলিবেন একবার ওকে দোয়া পড়বেন কি দোয়া পড়বেন ফরন চাই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বাঁড়ো দি 3 বেসে ফেলিলেন একবার আউযু বিল্লাহি বললে আল্লাহ অনর যে দুঃসম্পদ দেখাইল দুঃসম্পদ ইন আল্লাহ সাগরত ফেলে দিব আল্লাহ আর সত্য রহমত দান করিব সুবহানাল্লাহ মনে তো না। এবার কি হদিন থাকবে হযরত আলী একদিন রাতে স্বপ্ন দেখের কি স্বপ্ন দেখে একখান জন্নত জন্নতের ভিতরে তুম একজনে হতাহর ওবা নামন একটু গঙ্গ খেয়াল করিবেন জন্নতের ভিতরে তুম একজনে আলিল্য হতাহর কি হতাহর একজন হতাহর। এবার জন্নতের ভিতর ফেরেশত আর হনি কেউ কেনা জন্নতের মেহমানেরই হযরত আলী স্বপ্ন দেখে জন্নত জন্নতের ভিতরে তুম একজন স্বপ্ন যোগে হযরত আলিল্য হতাহর ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাঁচিয়েছিল হযরত ফাতেমার বিয়ে হয়ে হযরত বেলাল সাহেব দিন তাড়াতাড়ি এখন শেয়ার দাও কেন জিকির কর লা ইলাহা কেন ওই হাবির পানি দাও হাবির পানি গ্লাস লা ইলাহা ইল্লাল্লাহ বইন বই একটু বইন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহু আকবার আতিয়া বলতেন জান্নাতের ভিতরে একজন হতার ইয়া আলী আতা'লামু মান ইয়াসকুনু ফিহা ও আলী আপনি কি জানেন কি কাজ করলে আমার নবীর উম্মতের পুরুষেরা মহিলারা
কি কাজ করলে এই জান্নাতের মেহমান হয়ে যাবে? হযরত আলী বললেন, ইন্নী লা আ'লামু। হযরত আলী বয়ান করেন, ও জান্নাতের ভিতরের মানুষ অনেক তো আয় হইন্য পারি, কিন্তু আইতে ন জানি। জমিনত তাই রসুল পাকর উম্মতের মাইফা মরত যুবক জোয়ান ভাই মুরব্বী কল কিহাম গল্লে জমিনত কিহাম গল্লে ওই জান্নাতের মেহমান বনিব। আমি আলিতে ন জানি, অনেক কেন আরে স্বপ্ন যোগে জানাই দন, অনেক জানাই দন ওয়ারে ফজরের নামাজ পড়িয়ে নে আই রসুল পাকর হইম। রসুল পাকে পৃথিবীর মেনসরে জানাই দিব। সুবহানাল্লাহ। এন খনর ওয়ারে ওয়ারে জান্নাতের বতরতুন উগ্র মেনসে আওয়াজ গেল, ও আলী হাম্মান বেশি কঠিন নয়, বড় সহজ কাম। ইয়ানের দ্বারাই ভ্রাতৃত্বন বন্ধন সৃষ্টি হয়, অশান্ত ফ্যামিলি অশান্ত পরিবার শান্তি জেগই, সত্তর হইবার বন্ধু বনে জেগই, জান্নাতের মেহমানি বেহদ ও আলী। স্বপ্ন জগৎ যে হতা হইলাম গুমত উড়িয়ে নে, ফজরের নামাজ পড়ি তামাম পৃথিবীর মেনসর জানা দিবা। খো দেখানা খ না ইয়া কি জিনিস ন হইবে না। জান্নাতের মেহমানি বে জানা দের ও আলী। রসুল পাকর উম্মতের মাইফা বরত আল্লাহু আকবার। একে অপরের দেহা অনর ওয়ারে যে বরে আল্লাহু আকবার আগে সালাম দিব। মুরব্বী হলে মুরব্বী, ফয়লে ফোয়া, যেই ব্যক্তি যে মেইফ আরোগ্য মেইফরে আগে সালাম দিল সাক্ষাৎ অনর ওয়ারে। যেই মুরব্বী একে অপরের দেহা অনর ওয়ারে আগে সালাম দিল, আল্লাহ পাকে বলে এই সালামের হারণে এই মানুষের ওই জান্নাতের মেহমান বানাই দিব। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়ানা কান নসিহতুল লিতুলি ইয়ানা দ্বারা কৃষি কিলাম সাহাবা কল প্রত্যেক খাম জান্নাতের গ্যারান্টি, আন নবীর প্রত্যেকটি হাম জান্নাতের গ্যারান্টি। সুবহানাল্লাহ। আসলে উনি লোক কমলাইব হুজুর সাল্লাল্লাহু আলাইহি ইসলামের যখন এন্তাকালুল হুজুর এন্তাকালানোর ওয়ারে হযরত আলী রানরুত হুজুরের মাথা মোবারক আছে এলে হযরত আলী রানরুত হুজুর যখন এন্তাকাল এনে এঙ্গে ঢলি ভরে গিয়ে হযরত আলী হসারুত হুজুরের মাথা মোবারক হুজুর ফুরিয়ে দে হুজুরের গাল মোবারক আর আগে গাল হুজুরের গেলে দেখে চেহারা মোবারক। সুবহানাল্লাহ। প্রত্যেকটি হুজুরের হাস মোবারক শব্দ ব্যবহার করেন করব ক্যা রেল রাস্তার মাতামোর ফানিরও ফানি হয় আর জঞ্জকুয়ার ফানিরও ফানি হয়, বেশকে মাথারা নেই। আর আরো মানুষ হয়, রসুল পাখরও মানুষ হয়, কিন্তু তুলনা আছে না ক্যা আর আরো মানুষ হয়, রসুল পাখরও মানুষ হয়। আল্লাহু আকবার, আল্লাহর কসম। আর আল্লাহ রসুল পাখর লয় ক্ষণ তুলনা অন্যবারে কিয়া আর ফেহানা দুর্গন্ধ, রসুল পাকর ফেহানা সুগন্ধ। আর ফেসরাব দুর্গন্ধ, রসুল পাকর ফেসরাব সুগন্ধ। আর গাম দুর্গন্ধ, রসুল পাকর গাম সুগন্ধ। আর গুম গেলে উজো বাঁধে গই, রসুল পাকে গুম গেলে উজো নবাগে। আর মুসুরি সারা গুম গেলে আর মশা হরাই। আল্লাহর কসম রসুল পাকর মশায় ন হরাই। সুবহানাল্লাহ। আর প্রধানমন্ত্রী যদি আল্লাহু আকবার প্রধানমন্ত্রী যদি মুসুরি সারা গুম যাইতে হয় মশায় বে বে করিব। প্রধানমন্ত্রী যদি হদে এই মশা আই এম প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ, আই বাংলাদেশের প্রধানমন্ত্রী নয় না। আরেকবার বে বে করলে তোর রেপ দিয়ে নে গ্রেপ্তার করে ফেলাইম, তারপর তোর রিমান্ড দি ফেলাইম, তারপর তোর করস ফায়ার দি ফেলাইম। মশাহেব মাননীয় ম্যাডাম প্রধানমন্ত্রী, আপনার হতুর বাসা হাইয়ের শরীরের রক্ত বেশি মজা। সুবহানাল্লাহ। দিশে করে আরো ঠোঁরা দিব। বাইতুল সরোবর ফিসাব
তাম পৃথিবীর ফিসাব যদি মশুরে সারা গন্ধাই দেয় ফিসাব জসিম সাহেব ইন্দি নেব ইন্দি বইন আহা আল্লাহ আল্লাহ তাম পৃথিবীর ফিসাব যদি আল্লাহ আকবার মশুরে সারা গন্ধাই দেয় অনারা খেয়াল করন চাই ফিসাব যদি হয় এই মশা হার হাসে বে গরত দে আই কুড়া হালে ফিসাব নয় না আরেকবার বে গড়লে খোদার গজব দে তোর মারি ফেলিম মশা হেবদ উজুর অনর রক্ত আর মজা সুবহানাল্লাহ কিন্তু আমার নবীর শরীর মশা বইয়ন নাম হারাম সুবহানাল্লাহ ডান বাম নচাই নব খনিকার ডর নকরিব তারা ওয়াজ করতে গেলে কর্তৃপক্ষ হইতো বুঝলে কেন সাইজ হইতে ওয়াজ করবি না বুঝ সাইজ মানে কি ধরে নিব দেরিয়ে ইয়া আর পুলিশের নডরাই পুলিশে আর ডরাব দে ঠিক না বেটি খন নব যখন একজন 16 জুলাই আবু সঈদ যখন এভাবে রক্ত দিল আকাশ থেকে বৃষ্টি পড়লে যেভাবে জমিন উর্বর হয়ে যায় এদেশের ইসলামী আন্দোলনের কর্মীদের রক্ত আমাদের 6 জন ভাইয়ের ফাঁসির মঞ্চে রক্তের বিনিময়ে ইনশাআল্লাহ বাংলার সবুজ আকাশে আগামী দিনে বাংলার সবুজ আকাশে কলিমার পতাকা উঠবে ইনশাআল্লাহ ঠিক কিনা বলেন কারণ আপনারা জানেন যখন 1600 ছাত্র এদেশের ছাত্র জনতা যখন রাজপথে রক্ত দিয়েছিলেন আমার নবীজির 559 জন সাহাবীদের রক্তের বিনিময়ে সারা পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠা হয়েছিল সত্য কখনো পরাজয় হতে পারে না সত্য এক সময় অবশ্যই সত্য বিজয় লাভ করবে মুসা আলাইহিস সালাম ওয়ান সিঙ্গল ম্যান ওয়ান কল অব দ্য ইসলামী মুভমেন্ট একজন ব্যক্তি একটি ডাক ফেরাউনের 28 লক্ষ সৈন্যের মোকাবেলায় কারণ তিনি সৈন্য নিয়ে অস্ত্র নিয়ে র্যাব নিয়ে পুলিশ দিয়ে মোকাবেলা করেছেন আর মুসা আলাইহিস সালাম ওয়ান সিঙ্গল ম্যান ঈমান নিয়ে মোকাবেলা করেছেন ঠিক কিনা বলেন ঈমানের শক্তি হাজারো কোটি রাইফেলের শক্তি সেই বড় ঠিক কিনা বলেন हम नाराए तकबीर से हम नाराए तकबीर से अल्लाह को दुनिया को हिला दो हम नाराए तकबीर से दुनिया को हिला दो मिल्लत की हिफाजत के लिए जान को मिटा दो सुबहानल्लाह ओनारा জানানো শাদি সাহেবরা যখন জেলখানাত আনি হাসপাতাল জেলখানাত আনি হাসপাতাল লগিয়ে নয় ওনারা দেখুন তো দুয়ো পুলিশের হাঁদর আদ দিল গো মুসকি হাসি না ওদের তার না কহরে গো বালামেশ্বর হতা হইলে এনে শোন না কোনো খনিকের খাইয়ে করে দে নয় মরহুম শেখ মুজিবুর রহমান শাহ বাংলাদেশের মানুষ আল্লাহ জান্নাত দান করুক আমিন জিয়া রহমান সাহেব গিয়েই আল্লাহ জান্নাত দান করুক আমিন এরশাদ সাহেব গিয়েই আল্লাহ জান্নাত দান করুক আমিন বেগুনলে দোয়া করিবেন কারণ দুনিয়ার তো জনবার বেহেস্তের মালিক জামালের জন্য দোজরক মালিক আইন দুই হন আল্লাহ সাদি সাহেব তারা যখন অ্যাঙ্গুরি পুলিশের গড় আদ দিল গো মুসকি হাসি না দেয় এন হাসি দিল জীবনের শেষ হাসি জীবনের শেষ হাসি ও মগরিবের নামাজ আদায় করি 8টা 40 ইঞ্জেকশন মারিব 8টা মাঝে এশারের নামাজ পড়ি গিয়ে এশারের নামাজ পড়ি এই লেখান হজ লইল হজত কলম লইয়ে ওকে শেয়ার লিখি উর্দুরুদ 3 ডাক্তারে ইঞ্জেকশন মিস করে ও উগ্র সৈয়দ বডি আছে আমরা দেখুন এঙ্গুরে চাই দেখি ডাক্তারের নাম উগ্র নাম মোস্তফা জামান আর মোস্তাক আহমদ আর দেবীনাথ না কি হিন্দু 2 জন মুসলমান ডাক্তার একজন হিন্দু ডাক্তার তারা শাহবাগত নাচানাচি করি কি ইতারার নিজে মেশাব তারা ফাঁসি দিবেন লাই কি গো সকল কিছুর বিনিময়ে সাদি সাহেব এই হাঁদরত আদ দিয়ে গো মুসকি হাসি দিয়ে ঠিক না আপনারা জানেন আল্লামা সাইদি সাহেবকে 3 জন লোক যখন ইঞ্জেকশন মারলেন
তাকে শহীদ করার পর আমরা গোপনে জানতে পারলাম তার জিহ্বাকে কেটে ফেলা হয়েছিল। কেমন মানুষ আপনারা! আসলে আপনারা তাকে মারার পর অনেকেই হাসাহাসি করেছিলেন, অনেকেই মিষ্টি বিতরণ করেছিলেন। আপনারা জানেন, আপনাদের এলাকার কোনো যে সুদখোর, ঘুষখোর, মদখোর অথবা কোনো একজন খারাপ লোক যদি মারা যায়, আমার নবীজি বলেছেন এই সুদ খেতে পারে, ঘুষ খেতে পারে, আত্মহত্যা করতে পারে, খারাপ মহিলা হতে পারে। এই যখন ইন্তেকাল করেছে, তোমরা তাকে নিয়ে আর দুর্নাম করো না। গোসলের ব্যবস্থা করো, কফনের ব্যবস্থা করো, জানাজার ব্যবস্থা করো, মুসলমানের কবরস্থানে দাফন করো, যাতে ডানে বামে হিন্দুরা হাসাহাসি করতে না পারে। আমার উম্মত অপরাধ করেছে, কিন্তু আমি তো রহমতুল্লিল আলামিন, আমি তো রহমতুল্লিল আলামিন। তোমরা কবরে দিয়ে আসো। এ সুদ খেতে পারে, ঘুষ খেতে পারে, বেবিচার করতে পারে, মদ খেতে পারে, তার জীবনের কোনো একটা বালা কাজ যদি আল্লাহর দরবারে গ্রহণ হয়, আল্লাহ যদি তাকে ক্ষমা করে দেয়, আপনার আমার কি কোনো অপরাধ আছে? এই জন্য আল্লাহ পাকের নবী বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাসুবুল আমওয়াত ফাইন্নাহুম ক্বাদ আবযাউ ইলা মা কদ্দামু। মানে নবজন আল্লাহ পাকের নবী নিজে বয়ান করেন, আমওয়াত মানে এলাকার সমাজের কোনো মানুষ, বালা মানুষ মারা যাইলেও যোগ্যই, খারাপ মানুষ মারা যাইলেও যোগ। যদি খনিকে মারা যাইতে হয়, গালাগালি নগর লা তাসুবুল আমওয়াত ফাইন্নাহুম ক্বাদ আবযাউ ইলা মা কদ্দামু। গালাগালি নগরিও, গোসল দিয়ে ফেলো, কফন দিয়ে ফেলো, জানাজা ভরি ফেলো, সগর পানি ফেলে দিও কিয়া। সদর দুনিয়ার আগুনের দুনিয়ার পানি দিনি ভেজাই, কবর আগুনের সগর পানি দিনি ভেজাই। সুবহানাল্লাহ। মাঝে দেখেন হতা হইতে রোয়া সুগ্য মাই ফুয়া মারা গেলে মেই হনজ্ঞ মেই ফুয়ারে নিজের বউ অনেকে গোসল দিয়ে পারিব না, জবাব দিয়ে নেব। অনেকে মাই ফুয়ারে নিজের বউ মূল্য, নিজের জি মূল্য হর মরত্ব হন মাই ফুয়ারে গোসল দিতে পারিব না। ইয়াম ফতোয়া ইনের দূরত্ব। হন মাই ফুয়া মারা গেলে নিজের মাই ফুক বিবিয়ক গোসল তো বন্ধ, কফন দিও নিষেধ। কিয়া কফন দিব সব আতিয়া শরীরের বাজিব দে মাই ফকরলৈ ইয়েন যাইস নাই পুরুষে কখনো ফরেন না হেরিব। ইমাম শাফি রহমতুল্লাহ তাআলা আলাই যে 150 হিজরিত জন্ম হয়ে 204 হিজরিত এন্তেকাল হয়ে 56 বছর হায়াত পাইয়ে ইমাম শাফি শাহ হুজুর যে 56 বছর হায়াত বতরে 212 উরে ডাইরেক্ট আল্লাহ নবীর স্বপ্ন দেখেন। সুবহানাল্লাহ। এই বলতে ইমাম শাফি রহমতুল্লাহ তাআলা আলাই আর ওনারা আজে যারা আছে, ও কলেজের ভাই, ও যুবক ভাই, ও সদর ভাই, ও ওলামায়ে ইকরাম, ও মাবুন অকল কিতাবুল লেহেদ দে যারা হাইটে উড়িবার আগে, খবর দেবার আগে যত হাবিলু হোক, যারা বারে এক নজর রসুল পাকের স্বপ্ন দেয় ফেলিয়ে হদে ইতের জীবনত যেতিকে ফাঁপ পাইব 20 বছর নামাজ খজা তা গিয়ে একজনের 2 কোটির টেয়া ভার আল্লাহ বারে রসুলের দেখকে দে সকিবারে কিয়ামত দিন স্পেশাল ভাবে ডাকিব, ও সেট ফারার, ও সেটুল্লাহ ফারার আব্দুর রহমান, তুই আর হাসা আই যাবই, তুই 56 বছর বয়সত 2:30 মিনিট রাতিয়ে আন নবীর স্বপ্ন দেখো, তা আল হেনা তফদ্দল হেনা, তুই ইয়েন দিয়ে ইয়েন দেব ইউ, তোমার তো নামাজ কজা আছিল, খোদায় ক্ষমা করে দিলাম, তোমার তো টেয়া হজ্জ আছিল, খোদায় পরিশোধ করলাম, আন নবীর দেখো তো চকুন জন্নত টুকু গই। সুবহানাল্লাহ। এতাল মুরব্বিয়া কম ইতানা ইমাম শাফি সাহেব হুজুর বয়ান করেন, ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা আলাইহি 70 বছর হায়াত পেয়েল। ইমাম শাফি ইমাম আজম সাহেব হদে আবু হানিফা সাহেব হুজুর বয়ান করেন, ও পৃথিবীর মানুষ আই 70 বছর হায়াত পাইলাম, 70 বছর বয়স পাই 75 বার আল্লাহর নবীর স্বপ্ন দিলাম। সুবহানাল্লাহ। আল্লামা শাহ আব্দুল হক মুহাদ্দিস দেলভী রহমতুল্লাহ তাআলা আলাইহি
958 হিজরির জন্মই 1052 হিজরিত এন্তেকালই দেওয়ান মাদ্রাসা বড় হুজুর আল্লামা শাহ আব্দুল হক মুহাদ্দিস দেলভী রহমতুল্লাহ তাআলা আলাই, যার বাহন নাম সাইফুদ্দিন মোহাম্মদ দেলভী রহমতুল্লাহ তাআলা আলাই 958 হিজরির জন্মই 1052 হিজরিত এন্তেকালই 94 বছর হায়াত পেয়েল আল্লামা শাহ আব্দুল হক মুহাদ্দিস দেলভী রহমতুল্লাহ তাআলা আলাই নিজে বয়ান করেন, আই ও পৃথিবীর মানুষ আই 94 বছর হায়াত পাইলাম, 94 বছর বয়স তাই ডাইরেক্ট 70 বার আল্লাহর নবীর খ্বাব দিলাম। সুবহানাল্লাহ। আ जाए अगर ख्वाब में सरकार मदीना, आ जाए अगर ख्वाब में सरकार मदीना, हो जाए सीनाए मेरा रहमत का खजीना, आ जाए अगर ख्वाब में नूर मदीना, आ जाए अगर ख्वाब में नूर मदीना, हो जाए सीनाए मेरा इश्क का खजीना। सुबहानाल्लाह। আর মুরব্বী করে জোয়ান ভাই সদর ভাই আজিয়ার একখান নসিহত লাইবেন ওয়াজত কিনলাইলেন ওমিয়ে জেহাদর ডাক মিললে জেহাদে যেবেন দিন হত ডাক মারে ঠিক নেই, কিন্তু ইন ডেলি আমল গরদে জিনিস এখানে ইয়ান লাইবেন ইতারা তিনি জন বয়ান গরদ ও মাই ফকল আর মাবন কল আজিয়ার মুরব্বী কল একখান আমল করিবেন, রাতিয়ে তো বেগুম ঘুম দেবেন, রাতিয়ে ঘুম দেবে সত একখান হাজ করিবেন। কোরআন শরীফত উগ্র সূর আছে, 3 আয়াত আছে, 33 বর্ণমালা আছে। এই সূর একবার পড়িবেন, 2 বার পড়ানোর দরকার নাই। সূর আর ওয়ার পড়ন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر। আর মুরব্বী জোয়ান ভাই মাবুন কলর হাজার এই সূরা 2 বার নপড়িবেন, একবার পড়িবেন। এই সূরা ভিতরে 3 খাপ তাগিও খাপ খাপ ইন্না আতাইনা খা এই খাপ 3 তাগিও এই 3 অধ্যায় আন নবীর বুঝা গিয়ে সূরা কাউসার আগা করা আন নবীর নামে সূরা। যারা নাকি এই সূরা একবার পড়িব ফত্যহবত মা চাইব এই লক্ষণ হতা নাই। ফত্য রাতিয়া ফরাত তাইবেন, ফত্য রাতিয়া ফরাত তাইবেন কে মনের আরজুলে পড়িবেন, মনের আরজুলে পড়িবেন। বহুত গরিব মানুষ টেয়া নাই, ফুসে নাই, মক্কা মদিনা দেইবার কোনো সুযোগ নাই, অথবা মক্কা মদিনা দেইলেও টেয়ার বেজাল তাগিয়ে ইবে ভ্রমণ হইদে, কিন্তু ইবে হজ নয়। আল্লাহু আকবার। এতাল্লাই শুধু টেয়া লইনে হজ গরম যাইস নাই, আর গুসর টেয়া লই হজ গরম যাইস নাই, ডাহাতি টেয়া লই হজ গরম যাইস নাই, চুরি গরি টেয়া লইনে হজ গরম যাইস নাই। কিয়া পেশাবর পানি দিয়েন খর ফাঁক গলে ফাঁক নইব, কিয়া পেশাবর পানি দিয়ে না খর দুলে খরবেন না ফাঁক তাই যাবই। বেজাল টেয়ারি কোরবানি গেল কোরবাল কবুল নইব। আর গ্রীষ্মের গড় ডাহাতি গড়ি এনে অনে হজত গিলান হস্ত কবুল নইব। হদে পেশাবর পানি দিয়ে খর দুলে যেন খর না ফাঁক তাই যাবই। সুরিয়ে দে ডাহাতি গুছে দে শুধু টেলে হজ গেল বেজাল পরে যাবেন গই ইবে মানি পেশাবর হদে হদ দন না হয়ে যাবই। এতাল্লাই আল্লাহ পাকে আর আরে শুধুতুন গুসতুন সুরিতুন ডাহাদিতুন হেফাজত গরক আমিন হন নবায়া। ও মুরব্বী কম আজিয়ে রাতিয়েতে একখান আমল করিবেন, একটিও খরচ নইব। খনিকে যদি সূরা কাউসার মোহাব্বত করি একবার ফরম লয়, বারবার ফুরিবেন, বারবার ফুরিবেন। আজিয়ে ফুরলে একবার ফুরিবেন দে এডিল্লে মত পর্যন্ত ফুরিবেন। আল্লাহ বন্দা আইতে জালেম নয়, ওয়ামাল্লাহু বিযাল্লামিল লিল আবিদ। আই
আই তো জালেম খোদা নয় মোহাব্বত গরি ফর হার কেরা আন্দর আমাল এখলাসনে দরজা আছে বন্দগানে খাসনে সুবহানাল্লাহ মা গরিবা রাতামাশা ইছে মন্দর কারণে দাগা আইছে নায়ে মা কম তো রসগুল জারনে আইছে ইশরত के लिए इंसानी याद रख तू बंदा है मेहमानी सुबहानाल्लाह जे मैं আমার তো যুবক ভাই সদর ভাই প্রবাসী ভাই ঠিয়ালে হাবিলিতে নগরী ম্যান বড় নিয়ামত যদি খনিকে হেঁটে তুলিবার আগে কবরত যাবার আগে জান যাবার আগে আমার নবীরে যদি জীবনত একবার স্বপ্ন দহন দয় আল্লাহ জান্নাত ওয়াজিব গিয়ে সুবহানাল্লাহ সূরা কাউসার একবার করিবেন ফুতুহবত মাসাইব হন হতা নাই আজিয়ে বললেন খালিয়ে বললেন মুহাব্বল বললে ও সেট্টলের মানুষ ও এলাকার মানুষ খোদার কসম অনত মদিনা যাম কইতে নয় মদিনা রাসূল আনার ঘরত হাজির হইব সুবহানাল্লাহ ইবে কেন রসুল ফানলার বাবা ইবের আইন মারে কথা হইলে মজা নাই বাবা উজু যখন দুনিয়াতে এলে ফুরে গেল গই উজুর ইন্দুকে মিসওয়াক ইবে হলম দে রে ইলে মিসওয়াক আছে লিখে দে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যাইনে মিসওয়াক এঙ্গ ঠানিল ফেলি উজুরের ইন্তেকালের পরে উজুরের ফকট ফকট ব্যাগিন হেললে উজুরের গাল মোবারক ডান সাইডে ওগো মিসওয়াক পাগি আগানে জিম বিজে আছিল হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন সু খাইবেলের মে ইবো কলতে কানা হিনচা জাত একানা ইতারা কানা উগ্গ মরত্তন উগ্গ মাইফ হয় বিজ্ঞানী একল হদে ডেলি 50 বর্ণমালা হতা বেশ হয় এফেজে ওনারা বাজা ছাড়ি দিবে এটা লাই যার বউর মেজাজ গরম যার বউর মেজাজ গরম এটা তো দোজগত জম করতে না দুনিয়া যাও গিয়ে অনেক নয় এটা বহুত আছে ডর নহতে যার বউর মেজাজ গরম অক্ষ জিনিস খাওয়া যায় এই খাওয়ানো যায় তো ওই বউর মেজাজ গরম হইলে অনেক ডাক্তাররা হইতে পারবেন না স্যার জামালজোর ওয়াজ দে আর বউর মেজাজ গরম আমি যদি স্ট্রোক গরিবের সময় অনেক ফিস কত হয়তো 1000 টাকা তোর 2000 ল আর একটা স্লিপ দু মেজাজ ঠান্ডা হতে দিলে ডাক্তার হয়তো ভাই তুই আর কে চাস না চাইলে হয়তো স্যার এনে অন আগত তো পোয়া গেই গই হয়তো ওটা কিনা পোয়াম না তোর গো যে যার গই আর গই আর ডবল যার গো আগে যাবে তো গিয়ে তাহলে এই কোনো ওষুধ নাই ওষুধ আছে কি মাইফর মেজাজ গরম হইলে মাইফর ঠাঁসি কমতে দিলে জামাই ছাড়াই তার ফোনে যেতে পারবে না জামাইয়ের দি সত্য করি বই কল আউযু বিরাব্বিল ফালাক কল আউযু বিরাব্বিন নাস দুনুয়া সূরা ভরি দুনুয়া সূরাত 11 আয়াত আছে মোহাব্বত করে ভরি বউর চেহারা জফু দিলে আল্লাহ এই কোরআন শরীফের বিনিময়ে অনর বউর মেজাজ জন্নতি মেজাজ দিয়ে পরিবর্তন করে দিব সুবহানাল্লাহ জন্নতি মেজাজ দিয়ে পরিবর্তন করে দিব কথা বুঝেছেন ব্যায়ামাই বহু ধরা ওয়া শুনলে ওদের এই মলিঙ্গের হনা দাওয়াত দিল এটা কেন জাগব মলইয়া হ্যাঁ কি হবো হদুর আজ জামাইয়া তো জাগব আসলে বোধ মাই ভবা লাতা হে আবার জামাহের আপনার তো বোধ নেই বউর ওডিটা হন যাইস নাই নবী হতে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হন ক্বালা রাসূলুল্লাহ সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক নিজে বয়ান করেন খয়রুকুম লিআহলিকুম ওয়া আনা খয়রুকুম লিআহলি তোমাদের মধ্যে ওই ব্যক্তি সবচেয়ে ভালো যে ব্যক্তি তার বিবির কাছে ভালো আমি আমার বিবির কাছে সবচেয়ে ভালো মানুষ সুবহানাল্লাহ রসুল পাক হদে তুই উগ্র বউজ জ্বালা সৈন্য ভারত আই 11 বউজ জ্বালা কেন সৌর সুবহানাল্লাহ তাহলে জামার মেজাজ গরম হইলে বউ জামারে ঠাঁসি ঘুমো দিলে এই দুগো সৌরা ভরি জামার চেহারা জপু দিলে আল্লাহ বড় জামার মেজাজ সান জন্নতি মেজাজ দিয়ে পরিবর্তন করে দিবে সুবহানাল্লাহ সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন ঠিক কিনা বলেন এই হুজুর এন্ড পরীক্ষাতে মিসওয়াক পাগিয়ে
আর দেশের মানুষ বললে গ্যাসের চলে দাবু বিড়ি প্যাকেট ফাঁজা দি নবীর তো ফাঁকি দেখি মিশো আর তো ফাঁজা দেখি গ্যাসের চলে দাবু বিড়ির প্যাকেট হড়ে গিয়ে নবীর সুন্না তো কুজা और सुन्नते अहमद कुजा बा मोहम्मद कोई बहुत निस्बत तुरा तुम कहाँ और उसवाए हसना कहाँ तुम कहाँ और उसवाए हसना कहाँ रोज अमेरिका से निस्बत क्या कहो खिलाफे पैगंबर कसेरा गजीद कि हरगिज बमंजिल नहा केद रसीद सुबहानल्लाह এই আর দুই একটা হতা সময় খুব সংক্ষিপ্ত অবানত বেজাল্লাম না হ্যাঁ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমাম সাহাবী হুজুর হদ্দে পৃথিবীত ক্ষণমরত পয় ক্ষণমাই পরে গোসল দেন হেরু কিন্তু ইমাম সাহাবী এন্তেকাল 56 বছর হয়ে পেয়ে দিয়ে এন্তেকাল আগে একটা হতা হই ও পৃথিবীর জওয়ান ভাই কল বই তোমার আল্লাহ ইরাকর নিজামিয়া মসজিদত জুমন নামাজ পড়ে বেগুনের বহরাই তোমার আল্লাহ হতা আছে হদ যে কি হতা হতা মানে কি উত্তরণ না হদে এই আল্লাহ হত দি হদ তোমারা যারা মা বাঁচি আছে এই হজন আছে আত্মল হদ যারা মা বাঁচি আছে ইমাম সাহেব হিসাব বক্কু শুইব আর মাথা নাই ইমাম সাহেব হিসাব কি হইল আমার ভাইয়েরা ইমাম সাহেব হিসাব হুজুর বয়ান করেন আল্লাহর জমিনত ক্ষণমাই মারা গেলে ক্ষণমরত গোসল দেন পারিব ইয়ান এক নম্বর কিন্তু ক্ষণমাই যদি মারা যাইতে হয় ক্ষণমরত কখন পরার নেহারিব দুই কিন্তু এক শ্রেণীর মেয়ে পরে এক শ্রেণীর মরত হয় গোসল দিন পারিব কিন্তু কখন হর পরে তেরিব সুবহানাল্লাহ এন যেতে হইল ছাত্র কল মরত কল গোস্ব গিয়ে উজুর মাই পর ক্যাঙ্গুরি কখনো হর ফরাইব কখনো হর ফরাইলে আত্ম বাজিব না এন খন রোমার ইমাম সাহেব হুজুর হদবাই যে কথা ন বুঝো আল্লাহর জমিনত যদি খনিকের মা মারা যাইতে হয় যদি খনিকের মা মারা যাইতে হয় ও পৃথিবীর মরত কল আজি আল্লাহ দিবেন খনিকের যদি মা মারা যাইতে হয় এলাকার মেয়ে ফকল গোসল দেব বড় ফাতার ইজাই গোসল দেওয়ান বালা বড় ফাতারে গরম করি ইজাই এনে গোসল দেওয়ান বালা কে হইতর না আন নবীবার খাদিজারে বড় ফাতারে গরম করে গোসল দেয়াইল বড় ফাতারে গরম করে গোসল দেয়াইলে তিন নাম গুমতায় যাবে হই এতাল্লাই নবী আম পাত নদে জাম পাত নদে লেচু পাত নদে বড় ফাতাকে আনি এনে ইজে দিল কত বড় ফাতা দিয়ে গরম করে মুর্দরে গোসল দেবে কে মুর্দরে ডুলি ডুলি সিবি সিবি গোসল গরম নান বালা নয় জাঙ্গেলে পরে ফনা ফুরান্নান মুর্দার শরীরে বেশি জেগেই এতাল্লাই বড় ফাতারে গরম পানি করি একখানা গোসল দিয়েও তিন নান ফাই দিব বড় ফাতা দিয়ে গোসল দেওয়ানোর ওয়ারে ওয়ারে বড় ফাতার পানি যখন মুর্দার শরীরে ফরদ হয় হদার মাজন্য করিব বড় ফাতার পানির দ্বারাই মুর্দার শরীরে যত ময়লা আছে এম্বর কম্পিউটার নান অটোমেটিক আইজে গই সুবহানাল্লাহ দুই নম্বর বড় ফাতার দ্বারা লাভ কি হইতে না বড় ফাতার গরম পানি দিয়ে যদি গোসল দেয় যায় হদে এই মানুষের সাইবেল্লাই হাজার হাজার মানুষ আইব বেইনে গোসল দিয়ে জরত জানাজা করিব বড় ফাতার গরম পানি দিয়ে গোসল দিলে এই মুর্দার গদ ভরে মশা দে মাছি নবইব মশা দে মাছি বে বে গলি ইয়ান একটা মুর্দার অশনি লঙ্গে ইয়াম বালা নয় এতাল্লাই বড় ফাতার গরম পানি দিয়ে গোসল দিলে 10 ঘন্টা বাদে দফন গেল ফন মাছি বড় মুর্দার গদ বইছ নয় সুবহানাল্লাহ মশা মাছি বড় এবারে সম্মান করিব 2 নম্বর 3 নম্বর বড় ফাতার গরম পানি দি যদি গোসল দেন হয় বর্তমানে ফ্রিজের গাড়ি বাইরে আন নবীর জমানাত ফ্রিজের গাড়ি নো আছিল আজিয়ে অনর মা মারা গিয়ে ফয়বে আমেরিকাতন বিমান লই বাইরে হইলেও হদ আগামী হেল দূরকে দফন করিগম সমাজে মেনশ হদ তোমার মা তো শরীরে নাস্তা আস্তে ফুঁসি যাবে গই হদেন না বড়ই পাতার গরম পানি দিতে গোসল দেন দয় একদিন বাদে এবারে দফন করল বছর বড়ই পাতার গরম পানি এবারে মুর্দার 2 দিন পর্যন্ত তাজা রাখি বেলে সুবহানাল্লাহ
এতাল্লা ইমাম শাফি সাহেব বয়ান করেন এলাকার যদি খনিকে মারা যায় দেয় অর্থাৎ মা যদি মারা যায় দেয় ইবেতুন যদি 3 নম্বর অথবা তাহা দয় ইয়েন কে আল্লাহ ইবেন ইবেতুন যদি আল্লাহু আকবার সার্গ মরতওয়া তাহা দয় ও ফকল যদি তোমার মা মারা যায় দেয় তোমরা গোসল দিবে এলাকার মেয়ে গোসল দিয়ে এনে মার ভিতরে রাখে দিব আল্লাহর জমিনত যদি খনিকের মা মারা যায় দেয় যদি বেতন সার্গ 3 ফোয়া তাহা দয় 500 ফোয়া তাহা দয় হদে ফকলে গোসল দিন না ফেলল কিন্তু কফন পরাইতে দিব এবার অনারা হন চাই ফকল যখন কফন হল আস্তে আস্তে ভিতরে যাইব অনারা কেন হন চাই মারে কফন হর ফরাইবে যাবে শব্দ দিয়ে এক ভাই বেড়াই ধরে না হাঁদিবে না অদা আর কফন হর ফরে ফেলে যাই রে সুবহানাল্লাহ আর দেশত বোধ মাই পদে খদর না আইন্দ মার শরীর সুগর পানি ফেললে বালা নয় খোদার কসম বেগে মিশা হতা क्या उतरन ना আমার নবী যখন ইন্তেকাল হই সিদ্দিক আকবর আই রাসূল পাকের কল সুমা দিল সিদ্দিক আকবর সগর পানি আমার নবীর চেহারা পত্তে নবীজির দাড়ি মোবারক ভিজে গই সুবহানাল্লাহ এতাল্লাই মা যদি মারা যায় মারিত বউ হাজে ও মা গরি যখন হাদিবেন মাই বেতে ফুসিনো জাগে ইবে এন্তাকাল হয়ে দে এন্তাকাল মানে এই জায়গাতে ওই জায়গা জারগে দে আল্লাহু আকবার যেই ফকলে অজর নয়নে হাদিব অনারা হন সাই ফোয়া যখন সগর পানি ফেলে হাঁদি ফোয়া 5 বছর ভিতরে যাইব এতুম তাই বড় মায় হাঁদে ইকেতুম ফয় হাঁদিব ফয় হাঁদিলে বড় মার গুনাহ মাফ হয়ে গই মায় হাঁদিলে বড় ফোয়া গুনাহ মাফ হয়ে গই সুবহানাল্লাহ মান লয় দে ফোয়া লয় ভূগোল লয় সম্পর্ক আল্লাহর জমিনত আর খনিকের লয় ভূগোল লয় সম্পর্ক নাই যেই চেয়ারম্যান লয় অনেক বোর্ডা হাতে গড়লেন যেই এমপি লয় অনেক বোর্ডা হাতে গড়লেন তো অনর হরদিন কবর নয়ব কবর যদি অনরে বাঁচা বেলাই মদিনা রসুল দফন গরণর বার আই যাবে গই বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতাল্লাহ মুরব্বি কল ফয় যখন ভিতরে যাইব মারে কফন হর ফরাই বেলাই সর্বপ্রথম বড় মারে যখন কফন হর ফরাইবে সেরে জনে ঠেঙদি যখন বান্ধে মাই বড় এতুন গো ডাক মার হারে ফর ফরাই দিয়া তুই তো বাংলা বাজারের নতুন ঘর আরে ফরাই ধর আর 5 বছর তুই 500 বছর ফেহানা করে দিলি সুবহানাল্লাহ মা এই ফোয়া এই দাদা লা ইলাহা ইল্লাল্লাহ এটি বাদাম হে বেলে দৌড় দেয়া তুই কি তারা গর লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মারে ঠেঙ্গদি বান্ধর ওয়ারে তারপর বড় সিনা বরাবর ফকল বান্ধিতে রবে কে মায়েতে সিনাতন ফোয়াতে সিনাতন দুধ খাইয়ে সুবহানাল্লাহ যখন সিনা বরাবর বান্ধে মায় আর গোবরে চেয়ার সাইডাক মারা খড় বান্ধ দিয়া এবার দিলাম দিলাম তোরা আয় দুধ খাবাই রাতের নিশত ওঠায় লক্ষ ভর সুমা দিলাম সুবহানাল্লাহ এত সুন্দর মায় ডাক মারিব গোলাতুন দান নামাইলে দান ফুরে যায় গই গজিতুন চললে চল ফুরে যায় গই ব্যাংকতুন ট্যা চুরিলে ট্যা ফুরে যায় গই ফুরতুন মাছ তুলিলে মাছ ফুরে যায় গই আয় গালেডা মাছ এলাম তোল্লা হনদিন আর বুগদ শট নয় সুবহানাল্লাহ এরপরে আখেরি যখন মারে মাথা ছায় বান্ধিব আল্লাহ গণরা হনসাই
সত্যিকার ফুয়া যারা আছে তারা তো অজর নয়ন হাঁদি দিব সের ফুয়ার চকুর পানি মার শরীৰত ফরদ নয় না যখন শরীৰত যদি চকুর পানি ভরিব দুনিয়ার আগুনের দুনিয়ার পানি দিয়ে নিপে দেব বললাম তো নয় না চকুর পানি দিয়ে কবরের আগুন নিপে যায় সুবহানাল্লাহ যখন বড় মাথা দিয়ে বান্ধিব ইবা আখেরি বান নয় না যেই ফুয়া মারে যখন মাথা দিয়ে বান্ধিব মাই বড় তখন দুয়া ডাক মারিব এক নম্বর ডাক মারিব অভূত তামাম পৃথিবী ভ্রমণ করে যাইল কোটি কোটি মাই ফুয়া দিল আই মানানা কেন চেহারা আল্লাহর জমিনত আজ আন্ন দেবী সুবহানাল্লাহ তামাম পৃথিবী ঘুরি ঘুরি বেড়ে চাইল আই মানানা কেন চেহারা আল্লাহর জমিনত আন্ন দেবী আজ একদিন তুই আখিরি চাইলে শোনা আল্লাহ আকবার মাই বড় ডাক মারে দুম্ম জমা হারগিজ খেলাফে মা ধরা দুম্ম জম হারগিজ খেলাফে মা ধরা তান মানি দূর সরে জমা তো অঙ্গার গোস্তায় আছে মালে মা ই কদর গাফেল বুদি আছে হালে মা এ মুর্র আকারে বি বেহজায় কবরি কান্নাল আকারে বালাম ইয়ারে ফুনি তারপর বড় মা এবার ডাং মার অফুন আল্লাহর জমিন কুটি মেই ফসেরা দিল আই মান্না কেন সেরা আর জীবন নদেবী সুবহানাল্লাহ তারপর কি হইতে না অভূত ওজুর তারা ওয়াজুর দনে শুক্রবারে মার চেহারা চাইলে অজ সব পা যায় বাপর চেহারা চাইলে অজ সব পেদে নয় না আজি আর বাঁধি ফেলত নয় কাবা শরীফ বাঁধি ফেলর সুবহানাল্লাহ এটা ইমাম শাফি সাহেব দে তোমার মারে দফন ঘুরি গরতা এনে সেদিন বিয়ে সানা আগে নগরীয় সেদিন ফর দিও সেদিন দিল নদিল তোমার ব্যক্তিগত ব্যবহার মেনসর হানা হাব ন বালা হারাম ন হাব অসুবিধা নেই কিন্তু গরিব মেনসর আগে হাবাবেন টিউন সরণ হাবাইও চেয়ারম্যান সরণ হাবাইও ইয়াতে সেদিন দেখ যারা মোটর সাইকেল আইব যারা বড় বড় গাড়িলে আইব তারা নলা বলা হবে ক্লিয়ার গিয়ে গরিব মানুষ যখন যাই সদে ফুরে গিয়ে জাগই তোর মা বললে তুই তো মেলা দিয়েছ নয় গজপানি যে আল্লাহ আকবার এটার লাগেন ইয়া আল্লাহ বলিব ইমাম সাহেব সাহেবুর হক নেই তোমারা কবর দিয়ে নে গরজ যাই নে সেরে বে যাই নে তাড়াতাড়ি মাল আলমিলে খুলে ফেলিবে মার আলমিলে কলন রোয়ারে মাজিন ন পিঁধে দফর পরিধান ন গর দহর নতুন হর জিন আসিল লইয়ে নে মেনসের দান করে ফেলিবে মাই পিঁধে দহর বট্টে হটে যে হর আছে মাই বট্টে হটে যে হর আছে সেই জনে সের জ্ঞান ফেলিবে সেই জনে সের জ্ঞান ফেলিবে ইতার হদ ইমাম সাহেব ইসা হুজুর নতুন হর না লইব ফুরান হর কিতে লইতে হইলেন হদ ন বুঝো ফানলার বুঝলে তোমার বুঝো তাই দেবই প্রত্যেক বছর ঈদের নামাজ পড়ি গরজ যাইনে মার কদম বসে করে বেড়া লইয়ে দে নয় না মাই পরে বেড়া লইয়ে দে নয় না মার লয় তো ফল ভূগোল সম্পর্ক সুবহানাল্লাহ কোনো আইট নাই আই পেছন হব কোনো আইট নাই এতাল্লাই আল্লাহু আকবার তোমার মার সেরি জ্ঞান সেই জনে পরিধান করি কি ফুরানো হল ফেলিবে আগামী বছর যখন তুই ঈদ পড়িবে গত বছর তোয়ার মা ছিল আগামী বছর তো ঈদের ফরনের মারে গরজ দেবে মা তো নাই সেই জনে সের রুমত ঢুকিয়ে জুদো গেলা গই সের রুমত ঢুকিয়ে নে দরজা উক মারি দিবে জানালাং খুলি দিবে যাজদার আলমিলে তুন মার ফুরানা হর গান লফেলিবে আ মা তো গরম নাই ফুরানা হর লইয়ে নে সেমে তেমে আগানা হাইও এই ফুরানা হর ইয়ান রাহে দিবেন এঙ্গরে হর ইয়ান লই মা এঙ্গরে চাই ও মা ইয়ান অনসরিল বেজ্জদ হর নয় না হেন ওই না যখন নাকত গুড়া নিবেন ও মা অনসরিল তুন যে গরান্নান ফাজার জন্নতের মিসকাম্বর তোমারা খুঁজব সুবহানাল্লাহ তারপর সারিয়েনের পরে এঙ্গরে বাস করিয়ে রে
আস্তে আস্তে করে বাতাস খাইবেন, বাতাস খাইবেন, মার শারীর আসলের বাতাস ইয়ান জান্নাতের আবহাওয়া তোমরা দামি নয় না। আল্লাহু আকবার। যখন গর্ভতর খানাত তাইবেন বউর খানা শব্দ গিয়ে অভূত তোর বাবার তো আজি ঈদের দিন বড় অতালো হয়ে আঙ্গুরে খাঁদেরকে কেন অজনা ফোয়ার দে জিয়ে যাইয়ে নে জানাল দি কুলিয়ে নে সাথ দে ও মা আর বাপে আর দাদির খবরে বেড়াই ধরে ধরে খাঁদের দে সুবহানাল্লাহ। এতাল্লাই মোর বিয়ে কল আজি আর লাইবেন বুজুর্গ কল হবে আই দোস্ত পসিনা তেরা अंबर से ज्यादा आई दोस्त पसीना तेरा अंबर से ज्यादा दामन की हवाई तेरी सर सर से ज्यादा सुबहानल्लाह ला इलाहा फरनो माशाल्लाह बहुत मानुषिक हुई वो ला इलाहा আপনার সময় আছে 10 মিনিট। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও এলাকার মানুষ যারা বেনামাজি আছেন আই আজিও কইলাম ওনারা একখান জিনিস খেয়াল ও এটা যারা পুরানা মানুষ আছে তারা হইতে রোয়া তো যারা দান্ডলাইতো লাইত করে নিত এরা অ্যাভেলেবেল চলির বস্তা বাড়ি তবু বড় বুড়ো বুড়ি ওনারা হন না দান লাইত করে দান না অডাল আই নিজে ডলাই। আর বাপর নাম মরহুম আব্দুল হামিদ। আর বাপে সাজগত্য আর বাড়ির সঙ্গ নদীর ব্রিজ রেখে পুলিশ হাইওয়ে অফিসের দৌদি আর লোয়াগর সফি আলিয়া মাদ্রাসার গুড়ো মেকে গুজুর হিসেবে আসি দিয়ে গুড়ো বেশি ডন ন তো আর দান্ডলে তো আর বাবা হয়তো দান্ডলে আনো গই তো বাপর হুকুম তো ফালাং গরম করে আর আলসো হইতাম ফান্মেশ্বর ওয়াল হইতাম বল 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 ইন গইতাম ইন গড়িয়ে নে হাদিস করিয়ে নে আল্লাহ মা বাবা দোয়ের শেয়ার বগরে দে সুবহানাল্লাহ। এই ঠিক কিং গরন বাদে তারপরে বেইনের বাংলই জেটকদের বাংলই বাঁধা হবির বাংলই এই ফুলকবির বাংলই এই লইয়ে নে আর বাপরে খান দিতে নে ই লইয়ে নে রেল স্টেশনত বেশি বেলা বাপরে দিয়েছি একটু দূরিয়াই এনে রসুলের মাদ্রাসা তাই লাহারা করি একটু আবার নানুপুর ওবাদিয়ে কামিল ফুরিয়ে এনে শুনে তুন কামেল ফুরিয়ে নে সোনতি কৌমি মাদ্রাসা নানুপুর ফটিকছড়ি মরহুম সুলতান নানুপুর শাহ বুজুর মরহুম জমিরুদ্দিন নানুপুর শাহ বুজুর তুন যাই এনে আর দৌড়া হাদিস পরিবেশ সুযোগ ইয়ে আলহামদুলিল্লাহ। क्या बुखारी शरीफ 7278 हादिस शरीफ, मुस्लिम शरीफ 7393 हादिस शरीफ, आबू दाऊद शरीफ 4800 हादिस शरीफ। इन अनारा फरिबेन केन इन आरार फरिलम कि अनारा जाना बेल्লাই তোই অহংকার করি বেল্লা না অনারও মানুষ আই মানুষ আজ তোমরা রিকশালা যদি আগের জান্নাতে যাই আই জামার ওদের এক ফোঁটা দাম নেই, এক ফোঁটা দাম নেই। আর আল্লাহ আর বেগুনরে মওতার আগে আর নামাজ জাহান্নাম লিস্ট ক্যান্সেল করে দেব আমিন হন। ওর দান না ডলাম দান ডলাইন। আচ্ছা যারা মাথার রোদ দানার লাইয়ে থাকবে এদের দানার লাইলো যদি এঙ্গুরে নিরে দেয় গো দান থাকবে না এঙ্গুরে নির হইলে মাই দানার লাইলিল অনাদান লাইলিল নির হইলে দাম বেগে অরব করে ফোনে না যাইব না। তো নবী আর নবীর উদাহরণ কেন এত সুন্দর ইবি বিশ্ব নবী নয় উজুরের কথা এত সুন্দর আছে রে হযরত ওমর আদিন হযরত পৃথিবীর তো অনর কোন ওস্তাদ দেখানো যায় আর ওস্তাদ অনে সিদ্দিক আকবর ওস্তাদ অনে অন খনিকেত নবরী এত সুন্দর মিলিয়ে কথা কেন হয় উজুর হদে আর ওস্তাদ খান হতে নি আর দবানি রব্বি পাহাসানা তাদিবি আর তোমরা শিক্ষা না দাও আর ডেরিক শিক্ষা দে 800 আজিমতুন সুবহানাল্লাহ। আর শিক্ষক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জন্য আমরা নবীর সৈনিক হয়ে বাঁচতে চাই, নবীর সৈনিক হয়ে থাকতে চাই, নবীর সৈনিক হয়ে জিহাদ করতে চাই, নবীর সুন্নত সংসদে কায়েম করতে চাই। ঠিক কিনা বলে? আমরা কারো সৈনিক হতে চাই না।
ভোজন দেওয়ার লেদে অমুকের সৈনিক রাজপথ সারিনে ডিলাইগর দোনরা কার সৈনিক বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজপথ সারিনে তোকে রাজপথ তোর বদিন রাজপথ না রাজপথের মালিক কোন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ হাদে ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি এনা বদিনে দেশ বিবাহ দেওয়ার জামাত দিনে দেশ আল্লাহ হাদে দেশ তা তোমার কেন দেশ ভাগ্যর পরহনিকে দেশ নিত্যের গেলে কাফানার ধরে আমরা চাই ওনারা জানন্দ হতা যখন লাইয়াঙ্গুরি নিয়ে দিব উগ্র দান দান থাকবে না নবী হতে আর বন্দা বন্দনী ও বেনামাজি যখন বন্দা আল্লাহ অগ্রগ নিয়ে বাঁধিব আল্লাহ এবার গুণ বেগিন সগিরে কবিরে বেগিন যোগ করি উগ্র লাই আটশোর উগ্র লাই লইয়ে নে বন্দার মাথারও তুলে দিই সুবহানাল্লাহ হতে তিয়ার قال رسول الله সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা কামাল আবদু ইলা সালাতে আর বান্দা মেফামরত যখন আল্লাহু আকবার নিয়ত বাঁধিব রাফা আল্লাহু জুনুবাহু আল্লাহ রাসিহি আমার আল্লাহর ফেরেশতার ওয়ার্ড ইম বেগুন গড়িয়ে নে আর বন্দার মাথার তুলি দই ওইজা রাকা বন্দা যখন রুকু যাইব দানর লাইলে যখন ইতি নির যাবে গই দান যেন অরব করে ফুরে যাবে গই আমার বন্দা যখন রুকু যাবে গই গুনার লেবে গেন অরব করে ফুরে যাবে গই সুবহানাল্লাহ এত আল্লাহ বন্দা রুকু দি দি উগ্গ সদে দি দি দুয়া কিয়া হইতে রানা তোর যত গুনার বেগে মাফে গই উগ্গ সইলে দে ফরজ সইদে আর গল দি শুকরিয়া সইদে বেগুনা বরণ সুবহানাল্লাহ আল্লাহ পাখারা এই মাহফিল যারা গল্ল টিয়া দিল পয়সা দিল বুদ্ধি দিল শরম দিল প্রবাসী বেকল দিল এলাকার মানুষ সকল আল্লাহ আকবার আল্লাহ বেগুন কবুল করুক আমিন সাদি সাহেব তারা নিজের জীবন দিগিয়ে দেও নে साधे साहब के शेल लगी किले गिए कतल मुझको कर चुका है कतल मुझको कर चुका है लाश लेकर तुम चलो अल्लामा सादी साहब अस्पताल लेकर दे कतल मुझको कर चुका है लाश लेकर तुम चलो हसर के दिन लेंगे बदला हसर के दिन लेंगे बदला हम खुदा की सामने सुबहानल्लाह I to die, you to live, who is the best, only God knows. আমি তো মরে যাচ্ছি তোমরা তো বেঁচে যাচ্ছ কে ভালো কে মন্দ জানে কে আল্লাহ এঙ্গুরি হাসি দিয়ে রে ক্যাঙ্গুরি মারিয়ে নে মিষ্টি ভিতরে গড় দৌড়া আল্লামা সাইদি মরে নাই আল্লামা সাইদিকে তোমরা মেরে হাসাহাসি করছে কেন আল্লামা সাইদি চলে গেছেন আল্লাহর ঘর জান্নাতে ঠিক কিনা বলেন তোমরা তাকে আল্লাহর ঘর জান্নাতে পৌঁছে দিয়েছো আর এদেশের মানুষ তোমাদেরকে অপমান করে হেলিকপ্টারে করে মুদির ঘরে পৌঁছাই দিয়েছে ঠিক কিনা বলে আল্লাহ বুঝিবে তৌহিদ ডাঙ্গর তোমারা মারি বাইতুল্লাহ মানি আল্লাহর ঘর জান্নাতে পৌঁছা দিও আর আল্লাহ হতে বিএমপি দিন মারে জামাতের বুড়ো দিন মারে ফোয়া দিন উড়াই দি ঠিক না বেটে কন নবা আল্লাহ যে মশা দিন মুর্দ মেরে গিয়ে কত তোর মেরে গিয়ে বুড়ো ফোয়া দি ইলে এরোগ্য জমাতে মানুষ নেওয়া যায় ওকে বিএমপির মানুষও নেওয়া যায় ঠিক না বেটে খন নবা আল্লাহ এই মুহূর্তে যারা সাঁদাবাজি করিব ওবা যারা সাঁদাবাজি করো বন্ধ করো কে সাঁদাবাজি করো তোমরা বিক্ষে করো বহুত বালা ঠিক না বেটে খন নবা সাঁদাবাজি করলে বোট বাড়িবে না কমিবে দে হদে এই ফাঁট ওই ফাঁটি গিয়ে ইফতারা সাঁদাবাজি করেন বালুদি করেন সিএনজি করেন টলির তেলর সিএনজি তেলর ইকে তেলর বোটা এলে তারা মজা দেখাই গেল ঠিক না বেঠিক এত লাই সাঁদাবাজি বন্ধ করো সাঁদাবাজি বন্ধ করো দেশত আল্লাহর আইন শুধু জমাত বলে হতা নয় তাঁরা গালাগালি তো হদে জামাত শিবির এদেশের জঙ্গি আমরা বলবো জামাত শিবির হচ্ছে এদেশের মানবতার সঙ্গী ঠিক কিনা বলেন জামাত শিবির হচ্ছে এদেশের মানবতার সঙ্গী আমরা কোনো দলকে হেয় করতে চাই না সব দল আমাদের ভাই এদেশের মানুষ
মিলেমিশে থাকি, কাকে হত্যা করব না, হত্যার দ্বারায় আপনি নিজেই হত্যা হবেন, চিরস্থায়ী বিদায় হয়ে যাবেন। আর ওবায়দুল কাদের সাহেব আল্লাহর অলি মানুষ, এব্বেরদ দেখেন হত হয়ে গিয়ে ওবায়দুল কাদের সাহেব এই যেবার এক সপ্তাহ আগে হত দেয়, মাননীয় প্রধানমন্ত্রী, দেশ নেত্রী, দেশরত্ন, এই দেশের 1 ইঞ্চি জমিনিতেও জামাত শিবিরকে দাঁড়াতে দেওয়া হবে না। তালি দুকে মারি দিয়ে সাহায্য এই দেশের মাটির ধরে জামাত শিবির থেকে জামাত শিবির কি তার হয়ে দে না কেন্দ্র হয়ে দে। তো বিএনপির কোনো আর ভাই, আওয়ামী লীগের আর ভাই, আরও দেশের ভাই এন করতে 1 ইঞ্চি মাটিতেও দেওয়া যে দাঁড়াতে দেওয়া হবে না। এক সপ্তাহ পর বাংলাদেশের গ্রামে গঞ্জে, অলিতে গলিতে, দোকানে পাটে, গাড়িতে গোড়াতে, শহরে বন্দরে, পাহাড়ে পর্বতে, নৌকায় গাড়িতে, চাম্পানে, এমন কোন জায়গা নেই যেখানে জামাত শিবির প্রতিষ্ঠা হয় নাই। ঠিক না? কিন্তু আপনাদের কোথাও পাহাড়ে পর্বতেও খুঁজে পাওয়া যাচ্ছে না। এজন্য অহংকারমূলক কথা বলবেন না। সবাই ব্যয় হিসেবে থাকতে চাই। সব দল আমরা একে অপরের নবীর উম্মত হিসেবে থাকতে চাই। আমরা প্রতিশোধ নিতে চাই না। আল্লাহ পাক এই মাহফিল কবুল করুক, আমিন। প্রত্যেক বছর তারার গরিবের তৌফিক দান করুক, আমিন। বর খুশি লেগে এলাকাত মগুরে করে এত মানুষ নয়, থব মাঠের অর্ধেক ফুরে গিয়ে আল্লাহ বেগুনের নামার জাহান্নাম লিস্ট ক্যান্সেল করে দেবে, আমিন। আর মা বোন যারা আছে বুঝছি কোনোদিন মা বোন লয় গালাগালি না করিবেন, মেয়েবার হলে ওডি না হইবেন, ওডি গর কেন ফরস, ওডি উঠান কেন ফরস, ওডি গরুর খা কেন আদস, ওডি এং কেন করস, এতবার ওডি আইলি তো মেয়েবার হবে তো ওটা তুকর কই আর কেন করিব। এসিয়ে রিপ, যেমন কর্ম তেমন ফল। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, সততাই হল উত্তম পন্থা। এ লিডার অফ এ নেশন ইজ দ্য সার্ভেন্ট অফ দ্যাট নেশন। আপনি হলেন পরিবারের একজন স্বামী, বড় মুরব্বী। আপনার কথাবার্তা, সব কিছু ছেলে মেয়ে বিবিদের জন্য একটা উত্তম আদর্শ। সুবহানাল্লাহ। Our prophet Hazrat Muhammad sallallahu alaihi wasallam is the most wonderful man of the world. সারা পৃথিবীর মধ্যে বিতর্ক মুক্ত এবং আর দোষ মুক্ত একমাত্র লিডার, নেতা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। Our prophet Hazrat Muhammad sallallahu alaihi wasallam is the most wonderful man of the world. সারা পৃথিবীর মধ্যে জান্নাতের গ্যারান্টি রয়েছে একমাত্র আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক এই মাহফিল কবুল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।